নুসলিহে জাহান্নাম, না হলে জাহান্নামে আমি ঢুকিয়ে দেব। ওয়াসাআত মাসিরা, আর বড়ই খারাপ পরিণাম হবে, পরিণাম খুব খারাপ হবে শেষ। তাহলে বিদাতীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সতর্কবাণী উচ্চারণ করেছেন, কিভাবে সাবধান করেছেন। নবীর রাস্তা ছেড়ে দিয়ে, সাহাবায়ে কেরামের রাস্তা ছেড়ে অন্য কোন রাস্তা অবলম্বন করবে না। এই আয়াত নিয়ে যদি যারা বিদআত করে থাকে তারা যদি গবেষণা করত যে নবীর রাস্তা ছাড়বো না আর সাহাবায়ে কেরামের রাস্তা ছাড়বো না, এখন আপনার প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে, প্রত্যেকটি আমল কর্মের ক্ষেত্রে, প্রত্যেকটি আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, প্রত্যেকটি কথার ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন, ওরস লাগিয়েছেন, কবর পাকা করেছেন না নিষেধ করেছেন। জি, পীর মুরিদের বায়াত হয়েছে সাহাবায়ে কেরামদের যুগে। প্রত্যেক প্রশ্ন আপনি নিজে উঠান, তোলেন প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামানা থেকে উত্তর নেন আপনি, যদি আপনি জ্ঞানী হন। তাহলে জ্ঞানীদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, বারবার করে আহ্বান করেছেন, তোমরা নিজের জ্ঞান দিয়ে কাজ নাও, তোমরা জ্ঞান দিয়ে কাজ নাও তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সতর্ক করেছেন বিদআত থেকে, ইরশাদ করেছেন সূরা শুরার আয়াত নম্বর 21-এ, আম লাহুম শুরাকা, বিদআতীদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের কি দেবী দেবতা রয়েছে, তাদের কি উপাস্য রয়েছে, প্রভু রয়েছে কেউ আল্লাহ ছাড়া। আম লাহুম শুরাকা, আল্লাহর কোন আরো অংশীদার কেউ রয়েছে তাদের। শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ, তাদের জন্য দিন ধর্ম রচনা করেছে আল্লাহ ছাড়া। মা লাম ইয়াযান বিহিল্লাহ, আল্লাহ যেসব কথা কাজের আকীদা বিশ্বাসের অনুমতি দেননি সেসবের রচনা করেছে এবং তাদেরকে সেই ধর্ম দিয়ে দিয়েছে, সেই আকীদা মতবাদ এগুলো দিয়ে দিয়েছে ধর্মের নামে। আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আছে জিলানি, চিশতি, যাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মের মতো। হ্যাঁ, যে ধর্মীয় গুরু, হিন্দুদের মতো যে ধর্মীয় গুরুরা যা বলবে তাই আমাদেরকে করতে হবে, কারণ তারা গুরু, গুরুজনকে মানতে হবে। এসব কথা কি ইসলামে আছে? না, আল্লাহ এবং রাসূলের কথা মানতে হবে। আম লাহুম শুরাকা, তাদের কি শরীক রয়েছে, প্রভু রয়েছে। শারাউ লাহুম মিনাদ-দীন, তাদের জন্য ধর্ম রচনা করে দিয়েছে। মা লাম ইয়াযান বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেননি, যা কোরআনেও নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতে হাদিসেও নেই। না, আল্লাহ দেননি তাহলে, তাই না? তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, আল্লাহর পক্ষ থেকে যদি অগ্রিম ফয়সালা না হয়ে যেত যে সারা বিশ্বকে একসাথে আল্লাহ ধ্বংস করে দেবেন না, সারা বিশ্বের মুসলিম জাতিকে একসাথে আল্লাহ ধ্বংস করে দেবেন না, এটি হচ্ছে আল্লাহর ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে যে আমার উম্মত কি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বটাকে একেবারে একসাথে ধ্বংস করে দেবেন, এটা করবেন না। ওয়ালাউলা কালিমাতুল ফাসল, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালার বাণী উচ্চারণ না হয়ে যেত, ফয়সালার ঘোষণা না হয়ে যেত যে আমি সারা পৃথিবীর মুসলিমদেরকে একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দেব না, লাকুযিয়া বাইনাহুম, তাহলে তাদের ফয়সালা আল্লাহ করেই দিতেন, তাদের সর্বনাশ করে দিতেন। এই বিদআতের কারণে যে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্যদের রচিত বিধান তারা নিয়ে নিয়েছে। সে রাজনৈতিক ক্ষেত্রে হোক, যারা রাজনৈতিক নেতাদের কাছ থেকে মানব রচিত বিধান দিয়ে দেশ চালাচ্ছে তাদের ক্ষেত্রে হোক, আর ধর্মের ক্ষেত্রে হোক, যে হুজুরজিদের কথা আর পীরদের কথা আর বড়দের কথা, বুজুর্গানের দিনের কথার নামে কোরআন এবং হাদিসের বাইরে তারা কাজকর্ম করে থাকে আর ইতিকাদ রেখে থাকে আর বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই সব লোকদেরকে বলেছেন, তারা সূরা কাহফ আয়াত নম্বর 103 এবং 104-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যে তোমাদেরকে জানিয়ে দেব কি, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে অধিক ক্ষতিগ্রস্ত, কর্মের ক্ষেত্রে কর্ম করেও ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইহুম, তারপরে আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, জানিয়ে দেব কি বলার পরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবীকে যে তুমি জানিয়ে দাও, মানুষকে, মুসলিমদেরকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের মেহনত পণ্ড হয়ে গেছে, যাদের পরিশ্রম বিপথে চালিত হয়েছে। দাল্লা মানে রাস্তা হারিয়ে দেওয়া। মেহনত তো করেছে, পরিশ্রম করেছে, ইবাদত বন্দেগীর নামে ইবাদত তো করেছে, কঠোর মেহনত করেছে,
কিন্তু তা বিপথে চালিত হয়েছে, ভুল পথে চালিত, দাল্লা সাইহু, ভুল পথে চালিত হয়েছে। নামাজ পড়েছে ভুল করে, রোজা রেখেছে ভুল করে, হজ করেছে ভুল করে, উমরা করেছে ভুল করে, জি ভুল করে, সব জিকির আজকার করেছে ভুল করে, ওজিফা পড়েছে সব ভুল করে, সব ভুল। দোয়া করেছে ভুল করে, মাধ্যম ধরে, মাধ্যম ছাড়া আল্লাহ দোয়া কবুল করবেন না, ওসিলা ধরে, মাধ্যম লাগবে। এইভাবে তাদের মেহনত তো হয়েছে, কিন্তু মেহনত গুলি ভুল পথে হয়েছে, দুনিয়া। অথচ তাদের ধারণা, ভুল করা সত্ত্বেও তাদের ধারণা কি, তাদের ধারণা যে তারা খুব ভালো ভালো কাজ করে দুনিয়া থেকে এসেছে, নেকির পাহাড় নিয়ে কবরে গিয়েছে, এইরকম ধারণা তাদের। বিদাতীদের বাপদাদা মারা গেছে, তাদের ধারণা কি, তাদের বাপদাদা পূর্বপুরুষ সম্পর্কে, যে আমাদের পূর্বপুরুষ বাপদাদা না এই এত এত ভালো কাজ করে গেছে, এতবার হজ করে গেছে, এত জিকির আজকার করতো, একবারে ফানাফিল্লা হয়ে গেছে, আর কত রকমের যে নেকির কাজ করে গেছে, কত নফল ইবাদত বন্দী করেছে, ফরজ ওয়াজিব সুন্নাত তো করেছে, কত যে গাড়ির গাড়ি নফল ইবাদত করেছে। এই ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুন, খুব ভালো কাজ করে গেছে, আর আমরাও ভালো কাজ করছি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদআত সম্পর্কে সতর্ক করেছেন। মনে রাখবেন বিদআত সম্পর্কে, যে বিদআত মানে ধর্মের নামে নতুন কাজ, ধর্মের নামে যা নতুন হবে তাই হচ্ছে বিদআত, সে দেখতে ভালো লাগুক আর খারাপ লাগুক। তার মানে ইসলামে বিদআতের কোনো ভাগ নেই, যে কিছু বিদআতে হাসানা, হাসানা মানে কি ভালো, কিছু ভালো বিদআত আছে যে বিদআত হইলেও নতুন হলেও আল্লাহর নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, কিন্তু কাজগুলি সুন্দর, এর নাম হচ্ছে বিদআতে হাসানা। এইরকম ভাগ ইসলামে নেই। আল্লাহর নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অথচ করার উপায় উপকরণ ছিল, তারা করতে পারতেন ইচ্ছা করলে। আল্লাহর আদেশ যদি হতো আর আল্লাহ সন্তুষ্টির রাস্তা যদি হতো তো অবশ্যই তারা করতেন, করেননি তার মানেই ভালো না। আর আপনাকে আদেশ করা হয়েছে আপনি নবীর অনুসরণ করবেন, আগে বাড়বেন না। সূরা হুজুরাতের আয়াতগুলো শুরু থেকে পড়ুন এবং তার তাফসীর পড়ুন। আল্লাহ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর আগে বাড়িও না, রাসূলের আগে বাড়িও না। আল্লাহ পাক বললেন না করতে, জানালেন না যেগুলো নেকির পথ, ভালো কাজ, সওয়াবের কাজ, এগুলি হচ্ছে ধর্ম, আল্লাহ জানালেন না, রাসূল জানালেন না, তারপরে আপনি আগে বেড়ে কাজ করা শুরু করেন, না 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 এগুলিও ভালো কাজ, বিদআতে হাসানা, যদিও নতুন কিন্তু ভালো কাজ। এটি কোরআনের এই আদেশ লঙ্ঘন করা নয় কি? আল্লাহর আগে বাড়িও না, রাসূলের আগে বাড়িও না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বিদআত সম্পর্কে সতর্ক করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হবে তা হচ্ছে বিদআত। তাহলে কুল্লু বলেছেন কি বলেননি? তাহলে সবগুলি বিদআত। আর যারা ভাগ করে মুসলিম সমাজকে বিদআত করাচ্ছে, যেন বিদআতে হাসানাগুলি করুন, কবরে চাদর চড়ানো বিদআতে হাসানা, জিকির আজকার যে করছি আমরা সম্মিলিত বিদআতে হাসানা বলবো, সেগুলি প্রচলিত বিদআত যেহেতু উল্লেখ করবো সেই জন্য আর এখন সেগুলি উদাহরণ দিচ্ছি না। যেগুলি করে মুসলিম সমাজের লোকেরা অথচ কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামরা করেননি, খোলাফায়ে রাশিদিন করেন, বলছে এগুলো বিদআতে হাসানা, কারণ আমরা করি, এগুলো ভালো মনে করি, বিদআতে হাসানা। আর বিদআতে সাইয়্যা খারাপ, যেগুলি খারাপ সেগুলি বিদআতে সাইয়্যা। তাহলে খারাপ আর ভালোর মানদণ্ড কি তাহলে শরীয়তে? যে কোন বিদআতকে বিদআতে হাসানা ভালো বিদআত বলবেন আর কোন বিদআতকে খারাপ বিদআত বলবেন? আর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে, নিজের স্ত্রীর ছেলে মেয়েদের বিবাহ শাদী দিবস পালন করা হচ্ছে, ম্যারেজ ডে পালন করা হচ্ছে, ভালো মনে করে করা হয় না? তারপরে তাতে কিছু গরিব মিসকিনকে খাওয়াবেন, ভালো ভালো খাবার দাবার তৈরি, আশেপাশে গরিব মিসকিন কিছু তো খাওয়াবেন, কিছু তো নেকির কাজ দেখা যাচ্ছে সামনে। এইরকম যুক্তি যদি পেশ করা হয়, তাহলে মানদণ্ড কোথায় যে এই বিদআতগুলি ভালো, বিদআতে হাসানা না সাইয়্যা খারাপ? কি দিয়ে আপনি ওজন করবেন, মাপবেন কি দিয়ে যে এগুলি ভালো বিদআত না খারাপ বিদআত? কোরআন হাদিস দিয়ে মাপতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত বলেছেন, কতিপয় বিদআত বলেননি, বাদ মানে কিছু, বাদ বলেননি, বলেছেন কুল্লু, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি পথভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম।
আরো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আবু দাউদ শরীফের হাদিস, এই যে সুন্নতি খুতবা, প্রত্যেক খুতবায় প্রত্যেক বক্তব্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান কথাগুলি বলতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উপদেশ দিয়ে বলেছিলেন যে যদি তোমরা দীর্ঘদিন বেঁচে থাকো দেখবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এই জাতিতে এই উম্মতে অনেক মতানৈক্য ইখতিলাফ দেখবে, দলাদলি দেখবে, কন্দল দেখবে, ঝড়া বিবাদ দেখবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। আমি বারবার যে খুলাফায়ে রাশিদের কথা কেন বলছি, এই হাদিসের আলোকে। সুতরাং তোমরা আমার সুন্নতকে, আমার আদর্শকে মজবুত করে ধারণ করবে। আর খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা পর্যন্ত। তারপরে কোন খলিফা 100% আদর্শ না, তাদের ভালো ছিল, কিছু ভুল ত্রুটি ছিল। সুতরাং তাদেরকে আর সত্যের মাপকাঠি বলে বলা হয়নি যে অমুক খলিফা, অমুক নেতা সত্যের মাপকাঠি, তার অনুসরণ করিও না, তার ভালোগুলি নিয়েও যেগুলি ভুল আছে সেগুলি ছেড়ে গিয়ে। কিন্তু এই 4 খলিফা, যাদেরকে খলিফা রাশেদিন বলা হয়, তারা প্রত্যেক ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যেহেতু অনুসরণ করেছেন, তাই তাদের অনুসরণ করতে বলা হয়েছে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। আমার পরে যারা হেদায়েত প্রাপ্ত থাকবেন, সঠিক পথের উপর অটল থাকবেন। আব্দু আলাইহি বিন নওয়াজিস, মজবুত করে ধারণ করবে, ছেড়ে দেবে না তাদের সুন্নাত। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা নতুন নতুন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ ধর্মের নাম। এখানে কুল্লা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন না? কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত। তাহলে বিদআতের ভালো মন্দের ভাগ ইসলামের নেই। যা নতুন করবে ধর্মের নামে, অথচ কোরআনে ও হাদিসে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার হাদিসই পাওয়া যায় না, হাদিসে তার খোঁজ খবরই পাওয়া যায় না, সেগুলি হচ্ছে বিদআত। এখন আসুন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যে বিদআতগুলি ছড়িয়ে আছে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কারণ আমরা অনেকেই জানি না যে এগুলি বিদআত। আগেই বলেছি যে প্রথম কিসের বিদআত? আকীদার বিদআত বলিনি, বিশ্বাসের বিদআত। বিশ্বাসের ক্ষেত্রে মগজে বিদআত ঢুকানো আছে, আমলে নেই, কর্মে নেই, কথাই নেই, কিন্তু মগজে ঢোকা আছে। মগজে যদি কোনো বিদআত ঢোকা থাকে তো সেগুলির প্রতিফলন ঘটবে, তখন আমলে, কথায় ওই রকম কথা বেরোবে, বিদাতি কথা বেরোবে, বিদাতি আমল হবে, বিদাতি কর্ম হবে। তাহলে আকীদা, বিশ্বাস হচ্ছে আসল। বিশ্বাসটিও কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে, সহি আকীদা হইতে হবে। সৌদি আরবে ছোট্ট ছোট্ট কিতাব, কিন্তু সেই কিতাবগুলি পড়লে সহি আকীদা জানতে পারবেন। কারণ কোরআন এবং হাদিস থেকে সংক্ষেপে লেখা হয়েছে আল আকিদাতুস সাহিহা, বিশুদ্ধ খাঁটি নির্ভেজাল আকীদা। সেগুলি জানতে হবে, আর তার বিপরীতগুলি জানতে হবে, বিপরীতগুলি ছাড়ার জন্য আর সহি আকীদাগুলিকে বিশ্বাস করার জন্য। তাহলে আকীদার ক্ষেত্রে বিদআতের একটি বিদআত দিয়ে শুরু করি। প্রথম বিদআত হচ্ছে গৌস এবং কুতুব সম্পর্কে আমাদের ধারণা। উপমহাদেশের অধিকাংশ মুসলিমদের ধারণা, এটি হিন্দুদের বিশ্বাস নয়। অধিকাংশ মুসলিমদের বিদআতপন্থীদের ধারণা যে পৃথিবীতে একজন গৌস আছেন আর কুতুব আছেন, জি, যারা পৃথিবীর নিয়ন্ত্রণ করছেন, যারা পৃথিবীকে ধরে আছেন, আকাশ জমিনকে তারা ধরে আছেন, তার মানুষের রুজি রিজিককে ধরে আছেন, বিপদ আপদকে তারা দূরে সরাতে পারেন, তারপরে ইচ্ছা করলে বিপদ আপদ দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। তারা পৃথিবীর তাসাররুফকারী, নিয়ন্ত্রণকারী। তারা কোথাও আপনাদের স্টিমার, জাহাজ যাচ্ছে, লঞ্চ যাচ্ছে আর ডুবতে যাচ্ছেন, তারা ইচ্ছা করলে উদ্ধার করে নিতে পারেন। জি, উড়ো জাহাজ যাচ্ছে আর যাওয়ার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, ইচ্ছা করলে তারা নিজের তাওয়াজ্জুহ দিয়ে, নিজের বলে ক্ষমতায় তারা উদ্ধার করে নিতে পারেন। আবার ইচ্ছা করলে কোথাও অ্যাক্সিডেন্ট তারা করিয়ে দিতে পারেন। পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ। এমনকি হায়াত মতের, কেউ মরতে যাচ্ছে বাঁচিয়ে নিতে পারেন, আর কেউ জন্ম নিতে যাচ্ছে নাও দিতে পারেন, কারো ছেলে মেয়ে হবে নাও দিতে পারেন। এই সবগুলির ক্ষমতা গৌস এবং কুতুব রাখে। এই আকীদা হিন্দুদের আকীদার কথা বলছি না, এটি বৌদ্ধদের আকীদা নয়, এটি শিখদের আকীদা নয়। এই আকীদা হচ্ছে নামে মাত্রে মুসলিম, অথচ তারা মুশরিক, হিন্দুদের মতোই তাদের আকীদা গৌস সম্পর্কে। এই জন্য ওই শ্রেণীর মুসলিমরা বলে ইয়া গৌসুল আজম মাদাদ, কি বলে? হে মহান গৌস, উদ্ধারকারী মহান গৌস, মাদাদ, সাহায্য করুন। আর তাদের ধারণা যে আব্দুল কাদের জিলানী, বড় পীর যার নাম তারা দিয়েছে, তিনি হচ্ছেন গৌস। আর বড় বড় যারা ওলিয়া উলিয়া পীর সাহেব, তারা হচ্ছেন কুতুব। খাজা মঈনুদ্দিন চিশতি কুতুব। জি, বাংলাদেশে এরকম বহু কুতুব আছে, দেখবেন কিতাব